সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আমি যেখানটায় থাকি বিকালের একটু আবহাওয়াটা দেখানোর জন্য। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে কালকে রাতে। কালকে বিকাল থেকে কারেন্ট ছিল না, মানে এত ঝড় হয়েছে। ঝড় না হলে তো এখানে কখনোই কারেন্ট যায় না, কিন্তু কালকে কারেন্ট গিয়েছে। আজকে দুপুর 3টায় আসছে কারেন্ট। সারাদিন কারেন্ট ছিল না। দেখেন কত পানি টানি জমে গিয়েছে। আর ঝড়টাও হঠাৎ করে আসে। আমি যে স্টেটে থাকি এখানের আবহাওয়াটা বোঝা খুবই মুশকিল। এই ভালো, এই রোদ দেখা যাচ্ছে, আবার এই বৃষ্টি ঝড়, মানে ঝড়ের টাইমটা খুবই ভয়ঙ্কর লাগে। মানে বুকের ভিতর খুব আতঙ্ক ঝড় দেখলেই, কারণ আমি ছোটোবেলার থেকে ওরকম ঝড় দেখিনি। ঝড় দেখেছি যে ঝড়ের সময় ঝড় আসতেছে, আম কুড়িয়ে এসি বাসায়, গাছের আম গাছের নিচে দাঁড়িয়ে আছি যে ঝড়ে আম পড়বে, ওইটা নিয়েছি। কিন্তু আমেরিকা আসার পরে যে ঝড় দেখলাম, এই ঝড় যে কি ভয়ঙ্কর, আমি আর কোনো দিন ওটা ভুলতে পারবো না। মানে ঝড়ের কথা মনে পড়লেই আমার বুকের ভিতরে একটা আতঙ্ক চলে আসে। আল্লাহ, কি হয় কি হবে। কারণ ওই এক ঝড়ের ভিতরে আমার যে দোকান ছিল, দোকানটা একেবারেই শেষ হয়ে গেছে। এক রাতেই পুরো দোকান শেষ। তারপর থেকে ঝড় একেবারে, মানে ঝড়ের কথা শুনলেই আমার খুব ভয় লাগে, আতঙ্ক লাগে। আমি খুব ভয় পাই ঝড়। আর এখানে কয়দিন পর পর এই ঝড়ের দিন, এই যে ঝড়ের মৌসুম চলতেছে এখন তো কয়দিন পর পরই খালি ঝড়ের ওয়ার্নিং দিবে। এই তো। আর এবারের মনে হয় আবহাওয়াটা বেশি খারাপ এই বছরের। 2 দিন পর পরই ঝড়ের ওয়ার্নিং দেয়। তো মনে করলাম, আমি আজকে সারাদিন বের হইনি বাসা থেকে, তা মনে করলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কি অবস্থা বাইরেটা। এই যে আমার বাসার সামনে মেন রাস্তা, এই যে আমার বাসার গাছ, বড় গাছগাছালিগুলা। এই যে আমার আর একটা গাছ, এই গাছটা অনেকটা জায়গা জুড়ে আছে, বিশাল বড় গাছ, অনেক পুরানো গাছ এটা। এই যে আমার বাসা। দেখি, চলেন আমার গাছগাছালিগুলোর কি অবস্থা একটু দেখাই আপনাদের। চলেন যাই। দেখেন আমি এখানে সব গাছগুলো বেঁধে দিয়েছি। এই যে টমেটো হয়ে গিয়েছে গাছে, এগুলো সব বেড়ার সাথেই বেঁধে দিয়েছি আমি গাছগুলি। এই যে এখানে কালকে আমি পুঁইশাকের চারা লাগিয়ে দিয়েছি। এই যে এখানে শুধু পুঁইশাক গাছ থাকবে। আমি এই যে কালকে মাচা তৈরি করে দিয়েছি, নেট দিয়ে দিয়েছি, এরকম করে আরও দিতে হবে। যে সব বেঁধে বেঁধে দিয়েছি গাছ। মাশাআল্লাহ সুন্দর হচ্ছে পুঁইশাক গাছগুলি। দেখা যাক, এই যে আরও লাগাতে হবে, এগুলোও লাগাবো। আরও ওদিকে আছে, দেখি কি অবস্থা গাছগাছালিগুলির। চলেন। এই তো, এই যে আছে মোটামুটি। এখানের অবস্থাটা অতটা ঝড়ে ক্ষতি করেনি, কিন্তু আশেপাশে ঘরবাড়ি সবই ভেঙে একেবারে কি বলবো, মানে কিছুই নেই, এই অবস্থা হয়ে গেছে। ঝড়, ঘূর্ণিঝড় তো এক যেখান দিয়ে যায় একেবারে সব ধ্বংস করে দিয়ে যায়। এই যে দেখেন লাউ চলে আসছে, মাশাআল্লাহ, দেখাবো আপনাদের। এই যে আমার লাউ গাছ, এই যে করলা গাছ। চলেন আর এক জায়গা আছে, ওখানেও একটু দেখাই কী অবস্থা। দেখেন সব জায়গা দিয়েই পানি, বৃষ্টির পানি সব জায়গা দিই। এই যে আমার বাসার পিছন সাইড, আমার বাসাটা অনেক বড় জায়গার ভিতরে, মানে অনেক জায়গার ভিতরে আমার বাসাটা। কিন্তু এখানে আমি গাছ লাগিয়েছিলাম, বৃষ্টির পানিতে আমার সব গাছ মরে গিয়েছে। আজকে আমি এই গাছ এখান থেকে তুলে নিয়ে ভিতরে লাগাই দিব। এই দেখেন এই গাছগুলি, ওদিকেও আছে, যেগুলো বেশি বড় হয়ে গেছে সেগুলো তো আর তোলা যাবে না। এই যে সব গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি এখানে আর লাগাবো না, আমি আজকে সব তুলে ভিতরের দিকে নিয়ে যাব। এই যে এখানেও একটা লাউ গাছ লাগিয়েছিলাম, দেখলাম একটা লাউ চলে আসছে। ওই দেখেন
ওদিকে লাউ গাছটার কী অবস্থা চলেন তো দেখি। বৃষ্টির পরে আজ 2-3 দিন আসি না, দেখি। এই যে মিষ্টি কুমড়াটা বড় হচ্ছে, দেখা যাক। এই যে ওই দেখেন, ওখানেও লাউটা বড় হয়ে গিয়েছে। এই যে লাউ বড় হয়ে গিয়েছে ঘাসের ভিতরে। এই যে ছোট ছোট লাউ চলে আসছে আরও, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে সিম গাছটা মাচায় কেবল উঠতেছে, সিমও হয়েছে। এই যে সিম, ছোট ছোট আরও অনেক আছে সিম, উপরের দিকেও আছে। একদম নিচ থেকে সিম হয়, একদম গোড়ার থেকে সিম হয়, মাশাআল্লাহ। এই যে শাকগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আর গাছ লাগানো যাবে না। এই যে পানি টানি বেঁধে গিয়েছে সব, এখানে গাছ এরকম হবে না। তো আজকে আবার গাছ ভিতরে লাগাবো, ওটা আপনাদের দেখাবো কি কি গাছ লাগাই পরে। তো আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কী অবস্থা, আবার বৃষ্টি কাদার ভিতরে আমার গাছগাছালি কী অবস্থা, তাই দেখালাম আপনাদের একটু। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।